আমাদের সাথে একজন কানেক্টেড রয়েছেন এবং তিনি আসলে একটা প্রশ্ন করেছেন, এবং সেটা হচ্ছে যে জান্নাতে ছেলেরা হুর পেলে মেয়েরা কি পাবে? হ্যাঁ, আসলে কমন একটি প্রশ্ন এটা হতেই পারে। কারণ কোরআন মাজিদে অনেক জায়গাতে প্রায় ৪-৫ জায়গাতে হৌরের শব্দ আসছে। আপনার আসছে হচ্ছে সূরা দোখানে, সূরা তুরের ভিতরে, সূরা রহমানে, সূরা ওয়াকিয়াতে এই হুরের কথা আসছে। আবার আসছে ওয়াইনদাহুম কাসিরাতুত তরফি আতরাবুন, যে তোমাদের কাছে মানে জান্নাতবাসী যারা পুরুষ হবে তাদের কথা আসছে, যে তাদের কাছে তাদের আয়াতুন-নায়না হৌর থাকবে, হ্যাঁ, নারী থাকবে। আবার আসছে অহরুন আইন, হ্যাঁ, ডাগর ডাগর চক্ষুওয়ালা হুর থাকবে। তো এইভাবে যে হুরের কথা আসছে ম্যাক্সিমামই অর্থতে, অনুবাদে বা বোঝানো হয়েছে বা ব্যাখ্যাতে বলা হয়েছে যে এগুলো হলো মানে পুরুষের জন্য, এই নারীদের এই ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে নারীদের ব্যাপারে কি ব্যবস্থা থাকবে না থাকবে সে কথার উল্লেখ বা স্পষ্টতা এখানে উল্লেখ করা হয় না। প্রথম কথা হচ্ছে আসলে একটা বেসিক কথা হলো যে পুরুষ কিন্তু স্বেচ্ছায় একাধিক নারী তার কাছে থাকুক বা থাকতে এটা পছন্দ করে। সেটা হয়তো মানে কেউ হয়তো না করলেও ম্যাক্সিমামই কিন্তু এটা একটা স্বভাবজাত, স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এবং স্ত্রীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যেটা মানে নারীদের ধর্ম বললে ভুল হবে না, যে তারা একজনের বেশি স্বামী বা পুরুষ এটা কখনো কোনোভাবেই মেনে নেওয়া বা হোক এটা চায়ও না। এই জন্য এদের ব্যাপারে এই প্রশ্ন করাটাই হচ্ছে এক ধরনের অবান্তর, মানে এটা রুচিশীলতারও বাইরে। এই জন্য কোনো ইসলামী স্কলার আগের বলেছেন যে এটা আসলে প্রশ্নের বাইরের জিনিস। তবে যেহেতু মানে পুরুষের কথা আসছে, তাই নারীর কথা আসতেই পারে। এই জায়গা থেকে আমি আরেকটা কথা বলবো। কোরআনের পাখির ভিতরে আল্লাহ তালা বলছেন যে ওয়ালাকুম ফিহা মাতাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মাতাদ্দাউন। জান্নাতে যারা জান্নাতবাসী হবেন তাদের মনের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা তাদের সমস্ত দাবি এবং সমস্ত চাহিদাকে পূরণ করবেন। এখন পুরুষকে তার পুরুষের চাহিদা অনুযায়ী মানে ডাগর চক্ষুওয়ালা, আয়াতুনয়না স্ত্রী দিয়ে করবেন, আর মহিলাদেরকে তাদের চাহিদা মোতাবেক সেটা দিবেন। কোনোভাবেই তার চাহিদা, তার মানে আনন্দ ফুর্তির কোনো কমতি হবে বা সে অনুভব করবে এমন কিছুই হবে না। এই জন্য কথা হলো এটাই, যে মহিলাদেরকে কি দিবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন এবং তাদের চাহিদা মিটিয়ে দিবেন। এটা স্পষ্ট বলা নেই, আল্লাহ তাআলা সেদিন সেটা দিয়ে পূর্ণ করে দিবেন।